অধীর চৌধুরী জিন্দাবাদ। টাইম দেওয়ার পর সভাধিপতি কোথায় গেল? প্রশাসন জবাব দাও। টাইম দেওয়ার সভাধিপতি চোর সভানেত্রী কোথায় গেল? প্রশাসন জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। টাইম দেওয়া সত্ত্বেও সভাধিপতি কোথায় গেল? প্রশাসন জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। সভাধিপতি কি নিজের অপদার্থতা ঢাকতে পালিয়ে গেল জেলা পরিষদ থেকে? প্রশাসন জবাব দাও। সভাধিপতি কোথায় গেল? প্রশাসন জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জাতীয় কংগ্রেস তিনি কাকে দায়িত্ব দেন? দেননি না দায়িত্ব। আমরা যেটা কথা বলে যেতে কার সাথে কথা বলেছে? তাকে আপনার সাথে কথা না ওনাকে যাবো আমরা সভাধিপতিকে ডেপুটেশন দিতে এসেছি, সভাধিপতি সময় দিয়েছে, আমরা সভাধিপতির সভাধিপতি ঘরে গিয়ে বসবো আমরা। ওনাকে তো কেউ না কেউ বলেছেন আসতে হবে। এখানে একজন আপনি সংবিধানে আছে, সংবিধানে আছে একজন ইলেক্টেড মেম্বার সে কখনো ডেপুটি সেক্রেটারি যাবে না, যেতে পারে না। তখন পঞ্চায়েত বলছিলেন আপনি দেখুন অনুষ্ঠান ওনাকে কোন অনুষ্ঠান দেখতে একজন নির্বাচিত ইলেক্টেড মেম্বার ইকুইভ্যালেন্ট টু হাফ এমএলএ অ্যাসেম্বলি কলেজের অর্ধেক, সে কখনো ডেপুটি সেক্রেটারি দেখা করতে যেতে পারে না। একজন এক্স এমএলএ সে কখনো ডেপুটি সেক্রেটারি দেখা করতে যেতে পারে না। পঞ্চায়েত রুলস বলছে না। এখন শুনুন দেখুন অধীর চৌধুরী জিন্দাবাদ। অধীর চৌধুরী সম্মানীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় প্রধান বক্তা, তিনি আজকে উপস্থিত হয়েছেন, যার নেতৃত্বে উদ্যোগে নির্দেশে আজকের এই ডেপুটেশন সে অধীর রঞ্জন চৌধুরী মহাশয় উপস্থিত হয়েছেন। আমি জেলা পরিষদের আমাদের দলনেতা আব্দুল্লাহ কাকিকে বলছি বরণ করার জন্য, ফুল দিয়ে বরণ করুন, এবং আমাদের সুমন তৈদুর রহমান সুমন। আমাদের যারা নির্বাচিত সদস্য জেলা পরিষদের কাফি, আব্দুল্লাহ কাফি, সুমন, তহিদুর রহমান, আরেফাদি, এরা সভাধিপতি ম্যাডামের সাথে কথা বলে নিয়ে গেছিল, কিন্তু অদ্ভুতভাবে আজকে সভাধিপতি নেই দেখছি। এবং সভাধিপতি অবর্তমানে যদি না থাকে, কে ডেপুটেশন নেবে, আজকে আমাদের কর্মসূচিটা কি হবে সে বিষয়ে কোনো কর্তৃপক্ষের অফিসার এখানে নেই। হঠাৎ করে পুলিশ দেখছি, পুলিশ বলছে যে আপনাদের ডেপুটি সেক্রেটারি দেবে। কখনোই ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের অফিসারের কাছে কংগ্রেসের দল, এক্স এমএলএ, জেলা পরিষদের মেম্বার, তারা কখনো ডেপুটেশন দিতে পারে না, সভাধিপতি দিতে পারে না। আমরা চাইছি কর্তৃপক্ষ, পুলিশ কেন ওই কৈফিয়ত দিবে? আজকে কি আমরা এসেছি, ওনারা নেই, কেন নেই, কে নেবেন সেটা পুলিশ বলবে কেন? হ্যাঁ অবশ্যই একদম লিখিত টাইম নেওয়া আছে। কর্তৃপক্ষ নেই কেন? এডিএম সাহেব বা সেক্রেটারি সাহেব বা যিনি তিনি এখানে এসে বলবেন তো যে ম্যাডাম নেই, আমাকে বলে গেছেন। তা না করে পুলিশ বলছে আমরা ওখানে যান, আমরা পুলিশের কথা শুনবো না। কর্তৃপক্ষ যাবো না, শুনতে কর্তৃপক্ষ আসতে হবে এখানে। চোর চুরি কি কৈফিয়ত দিবে? তৃণমূলে সরকার শুধু মুর্শিদাবাদ না, এই সভাধিপতি তো তেল চুরি থেকে, গরু চুরি থেকে, টেন্ডার চুরি সবই করে এখানে, সবই চুরি হয় এখানে, তাই আর বলার যে আসছে না। ওরা যেমন আমরা অবস্থান যতক্ষণ না কর্তৃপক্ষ আসবেন জেলা পরিষদে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। জেলা পরিষদের অথরিটিকে আসলে আমাদের কৈফিয়ত দিতে হবে, পুলিশকে নয়। বলছি